হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রায় 18 বছর সংসার জীবন আমার। আল্লাহর রহমতে এ পর্যন্ত তো ভালোই এসেছি, কিন্তু বিয়ের শুরুটা কিন্তু আমাদের মোটেও ভালো ছিল না। এই যে দেখছেন এত এত বাজার, তখন কিন্তু এত এত বাজারও করা হতো না, যেহেতু আমাদের পছন্দের বিয়ে ছিল। আর আপনার ভাই আর আমি দুজনেই লেখাপড়ার মধ্যে ছিলাম। আপনার ভাইয়ের তখন কোনো জবই ছিল না, সে টুকটাক টিউশনি করতো। তো তখনই দেখা গিয়েছে আমরা বিয়ে করে ফেলেছিলাম। তো পরিবারের তখন আমরা কোনো সাপোর্টই পাইনি। আর আপনাদের ভাই প্রায় 6 মাস পরে একটা জব পেয়েছিল। তো 6 মাস পর্যন্ত আমরা মোটামুটি ভালোই কষ্ট করেছিলাম। তারপরে যখন জব পায়, অল্প বেতনের স্যালারি, দেখা গেছে একটা ডিম ভেজে আমরা দুজনে সকালবেলা ভাগ করে তারপরে নাস্তা খেতাম। কখনো কখনো আপনাদের ভাই না খেয়েই চলে যেত অফিসে, বলতো আমাকে খেয়ে ফেলতে। আবার অনেক সময় দেখা গিয়েছে একটা মুরগি আনলে আমরা 4 দিন সেটাকে ভাগ করে খেতাম। বা পাঙ্গাস মাছ ছাড়া দেখা গিয়েছে আমরা অন্য কোনো মাছই কিনতে পারতাম না, কারণ একটা তখনকার সময়ে পাঙ্গাস মাছটাই কিন্তু একটু কমে ছিল, কারণ সাধ্যের মধ্যে যাই আসতো তাই কেনা হতো। তারপরও কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের ভাই চেষ্টা করেছে পুরোপুরি আমাকে ভালো রাখার। তো আলহামদুলিল্লাহ আমরা 18 বছর এই পর্যন্ত এসেছি। শুরুর 2-3টা বছর খুবই কষ্টে পার করেছিলাম। তো যাই হোক, আবার অনেকে অনেক ধরনের মন্তব্যই করতে পারেন, নিজেদের পছন্দে বিয়ে করেছিলাম তো শিক্ষা হয়েছে। আসলে বিষয়টা এমন না। অনেকে তো পারিবারিকভাবে বিয়ে করেও অনেক কষ্ট জীবন কাটায়, স্বামীর সুখ পায় না, কোনো কিছুই পায় না। তো এখানে কিন্তু আমি আবার উৎসাহ দিচ্ছি না যে আপনারা প্রেম করে বিয়ে করেন। আসলে সঠিক মানুষটা জীবনে থাকলে কিন্তু আপনার যে কোনো অবস্থাতেই সুখ শান্তি আসতে পারে। তো বিয়ের প্রায় 3-4টা বছরই কিছুটা কষ্ট হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমরা এখন অনেক অনেক ভালো আছি। সবাই দোয়া করবেন যাতে আমরা সামনেও ভালো থাকতে পারি। গল্প করতে করতে প্রায় অনেক রান্নাবান্নাই করে ফেলেছি। মুরগির মাংস রান্না করলাম, তবে এখন কিন্তু আর সেই একটা মুরগি 4 দিন ভাগ করে খাওয়া লাগে না। একটা মুরগি প্রায় একবারেই লেগে যায়, কারণ আমাদের 2জন বাচ্চাও আছে এখন। আর এখানে কিন্তু আমি শাক ভাজি করছি, লাল শাকটা ভাজি করছি। অনেক দিন ধরে লাল শাক খেতে ইচ্ছে করছিল, আপনাদের ভাই এনেছে। এখন দেখা যায় ছোট ছেলেটার জন্য শাকটাক আর বাছা হয় না, তো বাছার ঝামেলার জন্যই এখন আর আনা হয় না। আর এদিকে কিন্তু ঢেঁড়স ভাজি করে নি। যাই হোক, অনেক কথাই কিন্তু বলে ফেললাম, কেউ আবার খারাপ মনে নিয়েন না। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।